আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? শুরুতেই দেখাচ্ছি বল্টুর স্কুলের রেজাল্ট দিচ্ছে প্রিন্সিপাল। বল্টু অনেক ফার্স্ট হয়েছে। তো এখানে ওর স্কুলের ভাইস প্রিন্সিপাল আর হচ্ছে ক্লাস ম্যাডাম আর আমাদের প্রিন্সিপালের বোন এরা আছে। তো আজকে তাদের জন্য হালকা পাতলা কিছু আয়োজন করেছি। তো তাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। তাদের বিদায় করে তারপর হচ্ছে আমরা খেতে বসতেছি। আর আব্বু হচ্ছে মোরগ পোলাও খাচ্ছে। কারণ আব্বু বিরিয়ানি খাবে না। তাই আব্বুর জন্য মোরগ পোলাও করা হয়েছে। তো আপু হচ্ছে খাচ্ছে তার নাতির ফার্স্ট হওয়ার আনন্দে। আর নতুন বাসায় আসলাম, একটা মিলাদ দিতে হবে, একটু খাওয়া দাওয়া হবে। দুটো মিলেই একসাথেই করেছি। কারণ জানুয়ারি ১ তারিখে এসে এটাও মিলাদ দিতে হবে, আর ছেলে ফার্স্ট হয়ে গেল সেজন্য খাওয়াতে হবে। তো একই সাথে দুটো কাজ করলাম। ওই যে বলে না যে সাপে মরলো লাঠিও ভাঙলো না। তো ব্যাপারটা এরকম হয়েছে আরকি। তা আব্বু অনেক মজা করে তার নাতি ফার্স্ট হয়েছে আর প্লাস নতুন বাসা এই ২ উপলক্ষে খাচ্ছে। আর আমি তো গামলার ভিতর বসে গেছি, দেখতেই পাচ্ছ কতগুলো শসা নিয়ে। এই শসাগুলো খাবো। ছেলে-মেয়েকে তো অলরেডি খেয়ে দিয়েছি। আর খাওয়ার পরে আমার ২য় পর্ব শুরু হয়ে গেল। বিগত ২ মাস পরে এই ভিডিওটা আবারও আমার ছেলের স্কুলে খেলাধুলা হচ্ছে। আর কখনোই কোনো কিছুতে অংশগ্রহণ করতে দেই নাই। এবার বায়না ধরেছে, বলেছে, "তুমি ব্যস্ততার কারণে আমাকে কিছু করতে দাও না, এবার দিবা।" তাই ওর কথা রাখতে এবার খেলার প্রতিযোগিতায় ওকে নাম দিলাম। তো যাই হোক, সব মিলিয়ে হচ্ছে প্রতিযোগিতার অনুষ্ঠানে ওরে নিয়ে আসলাম। আর এত ব্যস্ততার জন্য ২ টা ভিডিও একসাথে আজকে করছি। পুরো ভিডিওটা তোমরা দেখো, প্লাস শেষ পর্যন্ত একটা ব্যস্ত মার জীবন কাহিনী সাথে আছে, ব্যস্ত মার জীবন কাহিনীর সাথে তার সন্তানদের বড় করার, কিভাবে বড় করছে সেই ডিটেলটা। তো দেখো কবে হচ্ছে রেজাল্ট দিয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কয়েকদিন আগে কয়েকটা ছবি পোস্ট করেছি, ২-৩ দিন আগে হয়তোবা। এবং স্কুলে খেলাধুলা হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে আগে কিছু হলেই কিন্তু শেয়ার হয়ে যেত। আর এখন দেখো মানে সময়ের এত অভাব হয়ে গেছে, এটাই আরকি। তো বাচ্চারা দৌড় প্রতিযোগিতা দিচ্ছে। আমি একটু ক্যামেরা ধরলাম। আসলে ভালোই লাগতেছে। এদিকে হচ্ছে অপেক্ষা করতেছি। আর এগুলো চামচ দৌড়। মুখে চামচ দিয়ে মার্বল দেওয়া। তো এই খেলাগুলো মজাই লাগতেছে। আসলে ওদের খেলা দেখে সেই পিছনের ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। এভাবে করে ছোটবেলা হচ্ছে বা হাই স্কুলে বড়দের এই খেলাটা দিত। তো বড়দেরই জন্য এটা বেস্ট। ওদের জন্য এটা বেস্ট ছিল না। তারপরেও অনেক বড় মেয়ে আছে, তাদের জন্য আবার ঠিক আছে। তো সব মিলিয়ে চামচ দৌড় তো শেষ হয়ে গেল। এবার দৌড় প্রতিযোগিতা। এই দৌড়ে আমার ছেলেও আছে। কিন্তু ইনশাল্লাহ আমার ছেলে দৌড়াতে পারবে না। ওই যে দেখো, তোমরা দেখতে পাবা আমার ছেলে থাকবে সবার লাস্টে। সে দৌড়ের কাছাকাছিও যেতে পারে না। ওই দেখো একদম পিছনে টুপি মাথায়। তো কি বলবো? আমার ছেলে আসলে দৌড় পারবে না, এটা আমি বুঝতেছিলাম। শুধু ওর আবদারের জন্য ওর ম্যাডামকে যেয়ে জিজ্ঞাসা করছে, "ম্যাডাম আমি কি হয়েছি?" ওর ম্যাডাম ওকে বলছে, "তুমি ফার্স্ট হয়েছো।" কারণ ম্যাডাম তো সান্ত্বনা দিবে। আর এটা দেখো বস্তা দৌড়, এটাও খুব মজা লাগে। এই খেলাটা দেখো বস্তা দৌড়, হয়ে গেল বস্তা দৌড়। এক করে সব খেলাধুলাই হয়ে যাচ্ছে। এবার হচ্ছে মোরগ যুদ্ধ। মোরগ যুদ্ধ বলে আমাদের আদিল স্যার। তো আসলে আমার মেয়ের টিচারও ছিল, ও কি এই কিন্ডারগার্টেনে পড়েছে। আর প্রিন্সিপাল যে সেও কিন্তু আমার মেয়ের টিচারই ছিল। তো ছিল বলতে কি এখনো টিচার, তো এখন ও অন্য স্কুলে পড়ে। তো আসলে আমি আদিল স্যারকে আদিল ভাইয়া বলেই ডাকি, স্যার একটু কমই বলা হয়। তো যাই হোক এসব আর না বলি। তো মোরগ যুদ্ধটা দেখি, মোরগ যুদ্ধর কি অবস্থা। আসলে মাঝরাত্রে বসে সময় পাচ্ছি না, তাই ভয়েসটা দিয়ে দিলাম। আর কোনো ভালো এডিটও করলাম না। জাস্ট একটু জোড়া লাগিয়ে তোমাদের সাথে সাউন্ড অফ করে ভয়েসটা দিলাম। তোমরা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর ভিডিওটা শেয়ার করে দিও। এই দেখো আমার ছেলে গুপ্তধন উদ্ধার করে আসছে। এই দেখো এই যে টুপি নিয়ে সবার, না তিনজন চতুর্থ জনের মাথায় গেছে। আরে আরেকটু হলে মানে তৃতীয় হইলো একটা কথা ছিল। আর এখন এই দেখো আমার কাছে আসতেছে, আইসে দেখো মুখের ভিতর চকলেট, ওই দেখো কি করতেছে মুখের ভিতর আটা মাখাই আইছে। বলতেছে ওগুলো ফেলে দাও, মুখের গুলা ফেলে দাও। তো
কিছু বলতেছে না। আচ্ছা ওই দেখো জিজ্ঞেস করতেছে। আমি কি বলি যে এখন বুঝতে পারছে ঝাড়তেছে এই আরকি। তো এবার হচ্ছে যেমন খুশি তেমন সাজো। তো হঠাৎ করেই এটা বলে দেয় নাই, তাকে ডাক্তার সাজালাম। আর ওই দেখো আমার ডাক্তার সাহেব। ডাক্তার সাহেবের পুরো রিহার্সাল এবং সে ওখানে গিয়ে কি করেছে সেটাও তোমাদের দিব আলাদা একটা ভিডিওতে আমি সুন্দর করে এডিট করে। এখন আপাতত পুরো ব্লগটাই তোমরা দেখো। ওই দেখো তার হ্যাঁ আমি একজন করে লাইন করান, একজন করে আঠান। আর এরা কি বলতে চাই তুমি কোন দিকে শ্রমে গেছো? আর আছে ডাক্তার আছে ঠিক তোমরা সরো কি হয়েছে রুগীর বলো? কি ওষুধ ঠিক আছে আপনি হাঁটুর মধ্যে কি দোষ তারপরে মিনহামিম নার্সারি ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। তুবা